হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে শিম বেগুনের ঝাল চচ্চড়ি। এই চচ্চড়িটা একটু ঝালঝাল খেতে হয় এবং গরম ভাতে এটা দুর্দান্ত খেতে লাগে। রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারো, খারাপ লাগে না। তো এই শিম বাজারে থাকা যতদিন আছে তার মধ্যে এটা করে নিতে হবে। এবার শীতকালের এই বেগুন আর ধনেপাতা এটাতে ইউজ করা হয়েছে। এই শিম বেগুন ধনেপাতা মিলে এই চচ্চড়িটার দারুণ টেস্ট হয় এবং গরম ভাতে সত্যিই দুর্দান্ত খেতে লাগে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি 150 গ্রাম মতো শিম নিয়ে শিরগুলোকে কেটে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। একটা মাঝারি সাইজের বেগুনকে সরু সরু লম্বা করে কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে। কিছুটা ধনেপাতা কুচো রেখেছি, কিছুটা আমি পোস্ত রেখেছি 2 চামচ মতো, সেটাকে বাটা করে নেব। আর 3টে কাঁচা লঙ্কা রেখেছি, কিছুটা কালো জিরে রেখেছি। আর আমি একটা ছোট টমেটোকে কুচো করে রেখেছি আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে আমি তেলটা গরম হলে তার মধ্যে বেগুনগুলো দিয়ে একটু ভেজে নেব। বেগুনগুলোর গায়ে রং ধরা অবধি একটু ভাজতে হবে। সুন্দর রং ধরে গেছে বেগুনগুলোকে এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব বলে আমি বেশ বড় 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে যে কালো জিরেটা রেখেছি সেটা দিয়ে ফোড়নটা একটু গন্ধ বেরোলে, কালো জিরের সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে যে টমেটোটা রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এই টমেটোর মধ্যে ওই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কিন্তু আমার এই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি এটা দেখাতে পারিনি কাঁচা লঙ্কা বাটাটা। তোমরা কাঁচা লঙ্কা বাটাটা এই সময় দিয়ে দেবে। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে টমেটোটার মধ্যে সুন্দর করে আমি দিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি শিমগুলোকে দিয়ে দেবো। শিমগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এই টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দরভাবে সব মিশে গেলে এবার যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছি আমি এক এক করে দিয়ে দেব। আর নুন দিয়ে দিলাম, আমি 1/2 চামচ মতো নুন দিলাম। আমি যে 3টে কাঁচা লঙ্কা রেখেছি সেগুলো ওপর থেকে দিলাম। এবার নুন কাঁচা লঙ্কা সব মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে শিমগুলো একটু সেদ্ধ হতে দেবো। তাতে কি একটু ঢাকা দিয়ে রাখলে কি হবে, শিমগুলো নরম হয়ে যাবে। আমি দেখো এবার সব মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো রেখেছি। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার শিম কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে, একটুখানি সব মিশিয়ে নিয়ে এইবার আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে এইবার আমার যে পোস্ত বাটাটা আমি করেছি সেইটাকে দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দেওয়ার পরে সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে এই জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। পোস্তটা পুরো সমস্ত শিম বেগুনের সঙ্গে মিশিয়ে দিয়ে এইবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। খুব অল্প, আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম। আর যেহেতু এটা ঝাল চচ্চড়ি তাই একটু ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো একটু চিনি দিলাম। এই হলুদ চিনিটা এবার একটু মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে হলুদ চিনিটা মিশিয়ে দিয়ে সব কিছুর সঙ্গে মিশে গেলে আবার আমি ঢাকা দিয়ে, এটাতে কোনো জল পড়বে না কিন্তু, আমি 5 মিনিট মতো গ্যাস সিম করে আমি রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার মোটামুটি এই চচ্চড়িটা রেডি হয়ে গেছে। শিম বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার যে আমি ধনেপাতাটার কুচো করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার ধনেপাতাটা সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই শিম বেগুনের ঝাল চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে এইবার আমি ঢাকা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আমার এই শিম বেগুনের ঝাল চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে তো এটা দুর্দান্ত খেতে লাগে। রুটি লুচি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।